আজকে একটা ইতিহাস শোনাই। এটা সেই সময়ের কথা যখন বাইতুল মুকাদ্দাস প্রথমবারের মতো মুসলিমদের অধীনে আসে। যখন পাদ্রীগণ বাইতুল মুকাদ্দাসের চাবি স্বয়ং খলিফার হাতে অর্পণ করতে চাইলেন, তখন খলিফা মদিনা থেকে বাইতুল মুকাদ্দাসের পথে রওনা দিলেন। এ যুদ্ধের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শামে আসেন, তখন তিনি এসেছিলেন গাধায় চড়ে। সে সময় তার পা গাধার একপাশে ঝুলছিল। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে তাকে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি তখন সিরিয়ার নেতৃস্থানীয়দের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন। খলিফা ওমর বলেন, আল্লাহ তোমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন, কিন্তু তোমরা যদি ইসলাম ছাড়া অন্য কিছুর মাঝে সম্মান খুঁজো, তাহলে তিনি তোমাদেরকে অবশ্যই লাঞ্ছিত করে ছাড়বেন। আর আজকে মুসলিমগণ ইসলামকে বাদ দিয়ে এমন ব্যক্তিদেরকে অনুসরণ করছে, যাদেরকে আল্লাহ কোরআনের শুরুতেই পথভ্রষ্ট এবং অভিশপ্ত বলেছেন। আমরা প্রতিদিন কমপক্ষে 17 বার তাদেরকে পথভ্রষ্ট এবং অভিশপ্ত বলি এবং তাদের থেকে আমাদের মুক্তি চাই। তারপরেও আমরা তাদের মতবাদের মধ্যেই আমাদের সম্মান খুঁজি। এই অবস্থায় মুসলমানদের বিজয় কখনোই সম্ভব না।